আর আমাদের টিকিট বাংলাদেশের ভার্সেস সিঙ্গাপুরে 400 টাকার টিকিট পড়ে গেছে। তো অলরেডি আমাদের খরচ 3200 টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে। তো আপনারা থাকেন, দেখছেন লঞ্চ, এত সুন্দর লঞ্চ পাবেন না। তো বরিশাল টু ঢাকার একটা জার্নি আপনারা আমাদের সামনে দেখতে পাইতেছেন মনে হয়। তো আমরা খরচ পড়ে গেল, তো খরচটা কেন করছি সেটা তো দেখতে হয় আপনাদের। এই রুম সিঙ্গেল কেবিন নিছি, সাথে আমরা 3 জন থাকবো। তো অর্থিত কিনা একটু কমেন্টে জানাবেন। তো আপনাদের ঘুরে দেখাবো না আস্তে আস্তে কেমন। নেমে গেছি আমরা, খুবই লেট করে ফেলছি। কেউ সাধারণত সবাই 5টা 5:30 থেকে বের হয়ে যায়, আমরা অলরেডি 7টা বাজে গেছি। তো ঘুমাই গিয়ে পড়ছি, জানি না কেমনে ঘুমাই পড়ছি, বাট আরিফ হঠাৎ করে উঠাইয়া দিছে। সমস্যা নাই, আমরা ঢাকায় পৌঁছে গেছি, এটাই অনেক। 7টার মধ্যে খুব ভয় লাগতেছে। বাংলাদেশের খেলা আজকে 10 তারিখ, সেই মুহূর্ত। খেলা 7টার সময়, বাট আগেই যেতে হবে বলে দিছে যে 2টার মধ্যে যেতে হবে। 2টার সময় গেট খুলে দিবে, কনসার্ট আছে, 5টা পর্যন্ত খোলা থাকবে। তো আমাদের উচিত আগেই যাওয়া চলে, বাট তারপর দেখা যায় কি হয়, বাংলাদেশ জিতবে কিনা একটু ভয় লাগতেছে এখন। হামজা কেমন খেলবে, সিঙ্গাপুরেও খারাপ না, অতটাও খারাপ না যতটুকু সবাই বলে। তো বাংলাদেশে যদি ড্র করে তাহলে প্রবলেম হবে, বাট আজকে আমরা চাইতেছি 3 পয়েন্টই আমরা আমাদের ব্যাগে পড়ে নিয়ে যেতে। দ্যাটস ইট। আমরা এখন শাহবাগ থেকে মতিঝিলে মেট্রো থেকে যাব, এবং মেট্রো স্টেশনে নেমে আমরা ওইখান থেকে যে কোনো ভেহিকেলে, রিক্সা হোক বা হাইটা যাই হোক, আমরা যেভাবে হোক আমরা ন্যাশনাল স্টেডিয়ামে যাব। তো আপনারা দেখাবো ন্যাশনাল স্টেডিয়ামে যাওয়ার পর কি এমন সিকিউরিটি তারা শো করে, দেখা যাক, থাকেন।